হ্যাঁ হ্যাঁ, বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে চলে এলো, একবারও আটকাতে পারলো না যে তার কাছ থেকে নাকি আমাকে সাংসারিক বুদ্ধি শিখে নিতে হবে। হ্যাঁ শিখা নিতে হবে, কারণ যা কিছু হয়েছে ওনার কথা মতোই হয়েছে। মানে? হ্যাঁ, উনি সেদিন ইচ্ছে করলেই ঝিলমিলকে আটকাতে পারতেন শিখা, কিন্তু সেটা উনি করেননি। উনি নিজে আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন একদিন না একদিন ঝিলমিল তার ভুলটা বুঝতে পারবে, আর ওর চেতনা ফেরানো অবধি ওকে দেখার দায়িত্ব যেন আমি নেই। আমার মেয়েকে আমার কাছ থেকে পিলান করে কেড়ে নিয়া ভেবেছি আমি এবার ঠুঁটো হয়ে যাব। আমার নামও শিখা গোস্বামী, এর হিসেব আমি সুদে আসলে তুলব। মা কালীর দিব্যি বলছি। সোজা সাপটা বলছে ওলি, আমার হাতে অত সময় নেই। আমি তোমার বাড়ির পাশে একটা ক্যাফেটেরিয়াতে ওয়েট করছি, তাড়াতাড়ি এসে তোমার জিনিসটা নিয়ে যাও। এভাবে অসভ্যের মতো আমার সাথে কথা বলবে না তুমি। আমি যেটা বলেছি সেটা তোমার কানে ঢুকেছে? এরকম সময় নেই, অসময় নেই, কেন এভাবে আমাকে ফোন করো? ছি, আমার ভাবতে লজ্জা করছে যে তোমার মতো একজনকে আমি ওয়েট করছি ওলি, ফালতু না হয়ে যে চলে এসো কুইক। যাব না, আমি সম্ভব নয় এখন আমার পক্ষে যাওয়া। ভালো করে ভেবে বলছো তো ওলি, আমি কিন্তু তোমার ভালোর জন্য বলছি। জিনিসগুলো আমার কাছ থেকে এসে নিয়ে যাও, নইলে কিন্তু। না হলে কি কি করবে তুমি? কি সোজা একটা প্রশ্ন করলে ওলি। আচ্ছা, জিনিসগুলো যদি তুমি আমার কাছ থেকে না নাও, তোমার দাদা ভাই আর ছোট মা আছেন তো, তারা কিন্তু এর যথাযথ মর্ম দেবে। কি পাঠাবো তাদের কাছে? রাহুল, রাহুল, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ওলি, ওমনি তুমি? ওলি, তুমি আমাকে দেখে হঠাৎ ঘাবড়ে কেন গেলে? কি হয়েছে? কই কিছু না তো। কি বলছলি? তোমার গলা এখনো কাঁপছে, একে তুমি ঘামছো তো? ও তাই তো। ওলি, তোমার শরীর টরীর ঠিক আছে তো? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। বৌমনি, আমার কিছু হয়নি, তুমি এসো না, বসো 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 বসো। বলো না কি বলবে বলে এসেছিলে? ওই আমি তোমার ঘরের বাইরে দিয়ে পাস করছিলাম, ভাবলাম অনেক দিন হলো তোমার সাথে আড্ডা দিইনি, সেই আর কি। তুমি বোধহয় ফোনে কথা বলছিলে। ফোনে? হ্যাঁ, একটা বন্ধু ফোন করেছিল। আসলে কলেজে ক্লাস শুরু হয়ে গেছে তো, আর আমি অনেকদিন যেতে পারিনি, তাই। তুমি বলো না, তুমি কি বলছিলে? ছোটদা ভাইয়ের সাথে মিটমাট হলো? তোমার ছোটদা ভাই আর কতক্ষণ অভিমান করে থাকতে পারে বলো তো? পারে না। কিন্তু ওলি, তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। মানে? মানে আগে তুমি আমার সাথে সব কথা শেয়ার করতে, আর এখন কিরকম যেন সবকিছু নিজের মধ্যেই চেপে রাখো তুমি। না না, সেরকম কিছু না। ওলি দেখো, আমি একটুকু পাল্টাইনি। না মানে আমি নিজেকে হয়তো একটু চেঞ্জ করেছি, কিন্তু আগে আমি যেরকম তোমার বন্ধু ছিলাম এখনো ঠিক সেরকমই আছি। তাই যদি তুমি কোনো প্রবলেমে পড়ে থাকো, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। দেখো না, আমি তোমাকে কোনো হেল্প করতে পারি নাকি? আমি যে প্রবলেমটাতে পড়েছি সেটাতে তুমি কেন? কেউ ইচ্ছা করলেও সেটা সলভ করতে পারবে না বৌমনি। তুমি যদি তোমার প্রবলেমস আমার সাথে শেয়ার না করতে চাও, আমি তোমাকে কোনোভাবেই প্রেশারাইজ করব না। কিন্তু রিসেন্টলি আমার সাথে যা সব ঘটলো, তারপরে আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি। তোমার ছোটদা ভাইয়ের কাছে ওর ফ্যামিলি, ওর বোন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার থেকে বেশি আর ইম্পর্টেন্ট কিচ্ছু না। না না,
ছোটদা ভাই তোমাকেও খুব ভালোবাসে বৌমনি। আই নো তোমার ছোটদা ভাই আমাকে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট আমার থেকে এইটা এক্সপেক্ট করে যে ঠিক ও যেরকম বাড়ির সবাইকে ভালোবাসে, আমিও যেন সবাইকে ভালোবাসা দিতে পারি, সবাইকে আপন করে নিতে পারি। তাই অলি, যদি তুমি কখনো কষ্ট পাও, তুমি যদি কখনো প্রবলেমে পড়ো, তাহলে সেটা সলভ করার দায়িত্ব আমার নয় কি? অলি, এই অলি, কি হলো? এভাবে তুমি কাঁদছো কেন? এই অলি, এই তো আমি এখানে। হ্যাঁ, ওঠো ওঠো। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, আমি কি করব বলো তো বৌমনি? রাহুল আমাকে বারবার ওই ভিডিওটা পাঠিয়ে ব্ল্যাকমেল করছে। আমি দাদা ভাই ছোট মা ওদের অনেকবার বলবো ভেবেও বলতে পারিনি। আমার সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। তুমি বলো আমি কি করব? অলি, অলি প্লিজ, তুমি এভাবে কাঁদবে না। কাঁদলে কোনো সমস্যার সমাধান হয় না অলি। শোনো, আমি যেটা বলছি তুমি মন দিয়ে শোনো অলি, ওকে? কি করব বলো তো? আমি কি করবো? এখন আমার কিচ্ছু করার নেই। ওই রাহুলটা আমার জীবনটা শেষ করে দিল। না অলি, কিচ্ছু শেষ হয়নি। ওঠো তুমি, ওঠো, আমার দিকে তাকাও। এভাবে ভেঙে পড়লে চলবে না অলি। তবে হ্যাঁ, এই কথাটা এখন বাড়ির আর কাউকে বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? রাহুলের সাথে আমি নিজে গিয়ে কথা বলবো। তুমি কথা বলবে? তুমি কথা বললে ও বুঝবে, ও শুনবে কথাগুলো। ভালো কথায় না শুনলে ওকে ভয় দেখাতে হবে অলি, কারণ ও যেটা করেছে সেটা অন্যায়, আর তার শাস্তি ওকে পেতেই হবে। এভাবে ওকে ছেড়ে দিলে চলবে না। তাই হলে তুমি একদম টেনশন করো না, ওর যা ব্যবস্থা করার সেটা আমিই করব। বৌমনি, থ্যাংক ইউ সো মাচ। এ বাবা অলি, তুমি আবার আমাকে থ্যাংক ইউ বলছো? হ্যাঁ, এ কি? আমি না তোমার বৌমনি? হ্যাঁ, अब आया उठ पहाड़ के नीचे। খুব পেরেছিলি না? এবার দেখি আমার হাত থেকে তোকে কি করে বাঁচায় তোর বউরানী। কি বলছেন কি আপনি? ঝিলমিল নিজে ফিরে গেছে? শুধু ফিরে আসেনি, একেবারে ভোল বদলে ফিরে এসেছে। মানে? মানে নাটক, নাটক, পুরোটাই নাটক। ব্যাপারটা কিছু বুঝতেই পারলাম না। কি সব ভালোবাসা টালোবাসা, বাড়ির মান সম্মান, এসব কথা বলছিল। কিন্তু কেন? ওকে তো সবটা প্ল্যান এক্সপ্লেন করে দেওয়া হয়েছিল, বলাই হয়েছিল যেবারে মিসেস গোস্বামী ওই বাড়িতে গিয়ে পুলিশ নিয়ে যা করা তাই করবেন। ও কি করলো এটা? দেখো কি করেছে, কেন করেছে, নাটক করেছে না সিরিয়াসলি সবার কাছে ক্ষমা চেয়েছে, সেটা আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। আমি তো ওর হাব ভাব থেকে কিছু বুঝতেও পারছি না। আর মিসেস গোস্বামী? আমার মনে হয় না উনিও কিছু বুঝতে পেরেছেন বলে। মেয়ে তো যা তা ভাবে মেয়েকে ইনসাল্ট করলো। আমি জানতাম, জানেন তো, যে এই মা মেয়েকে দিয়ে না কিচ্ছু হবার নয়, দুটোই সমান ওয়ার্থলেস। তিস্তা, মাথা গরম করে কিছু হবে না, বরং আমাদের মাথা ঠান্ডা করে সবকিছু ভাবতে হবে। এই ভাবাভাবির ব্যাপারে না, জানেন, আপনাদের সাথে ওনাদের খুব মিল। দেখুন না, আপনি বসে বসে সারাদিন ভাববেন, প্ল্যান করবেন, একটার পর একটা প্ল্যান, যে প্ল্যানের একটাও কোনো কাজেই লাগবে না। তবে আমিও বোকা, এখনো আপনাদের সাথে গিয়ে টাইম ওয়েস্ট করে আসি। তোমার এটাই প্রবলেম তিস্তা, তুমি একটুতেই রেস্টলেস হয়ে যাও। আরে বাবা, এটা তো একটা টিম ওয়ার্ক। একজন ফেল করেছে বলে হতাশ হচ্ছ কেন? তুমি তো আছো। না না, কে বলেছে? আমি নেই আপনাদের সাথে আর। তিস্তা, তোমার এখন যেগুলো প্রবলেম বলে মনে হচ্ছে, একবার তোমার এ বাড়িতে গৃহপ্রবেশ হলেই সব সলভ হয়ে যাবে। এটা বলেই বোধহয় আগেরবার আপনি ওখানে আমাকে নিয়ে গিয়েছিলেন। কি লাভ হলো? আমি এক রাশ ইনসাল্টিং কথা শুনে মাথা হেঁট করে বাড়ি চলে এলাম।
এবার আর সেরকম কিছু হবে না তিস্তা, আমার উপরে ভরসা রাখো। দেখো, তুমি বা সাত্তকী কেউই আমার কাছে আলাদা নও। আমি তোমাদের ভালো চাই। অলি আর সাত্তকী যাতে ভালো থাকে তাতেই আমি খুশি। অ্যাটলিস্ট ভাববো দিদার আত্মাকে শান্তি দিতে পেরেছি। লয়ার, উনি কি ভাবছেন? আমি ওনার অ্যাকচুয়াল ইন্টেনশনটা জানি না। হ্যালো, চুপ করে গেলে কেন? দেখো, এত ভাবার কিছু নেই, কারণ আজকে তোমার যাত্রা শুরু। এই অপেক্ষা তো শুধু তোমার নয়, আমাদের সকলের। অনেক 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 আশীর্বাদ করি। ওই সিডিটার একটা কপি বানিয়ে আমাদের লেটার বক্সে ফেলে দাও, তারপর দেখো কি কি হয়।